যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ। সূরা ইব্রাহিম আয়াত ৭। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহর শুকরিয়া আদায়ের নামাজ ও দোয়া। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা শুকরিয়া জ্ঞাপনে নিয়ামত লাভ করে মুমিন। কোরআনুল কারীমে ঘোষণা এসেছে, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ। সূরা ইব্রাহিম আয়াত ৭। এই আয়াতের আলোকে আল্লাহর নিয়ামত লাভে আনন্দ বা সুখের সময় তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে শুকর। হাদিসের একাধিক বর্ণনায় সেজদায়ে শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে। এই সেজদায়ে শুকরিয়া হচ্ছে ২ রাকাত নামাজ উদ্দেশ্য করে বলা হয়েছে, যাকে সালাতুস শুকর বা কৃতজ্ঞতা জ্ঞাপনের নামাজ বলা হয়েছে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো খুশির সংবাদ বা এমন কিছু বস্তু আর তিনি সন্তুষ্ট হতেন, তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়তেন। আবু দাউদ। এই হাদিসের আলোকে ইসলামিক স্কলারদের অনেকে ২ রাকাত নফল নামাজ আদায় করার কথা বলেছেন, আবার অনেকে শুকরিয়া আদায়ে শুধু সেজদার কথা বলেছেন। আসুন জেনে নিই শুকরিয়া আদায়ের দোয়া। আল্লাহর নিয়ামত লাভে নামাজের পাশাপাশি তার শুকরিয়া আদায়ে দোয়া করার বিষয়টিও উঠে এসেছে কোরআনে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে দোয়া করেন, যা আল্লাহ তাআলা অনেক পছন্দ হয়ে যায়। আর আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনের এ দোয়া উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনুল কারীমে তুলে ধরেছেন। তা হলো, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত তুমি দান করেছ তার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান করো, আর আমি যাতে তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল আয়াত ১৯। সুতরাং মুমিন মুসলমানদের উচিত যে কোনো হাসি খুশির সংবাদে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করার জন্য সেজদায় লুটিয়ে পড়া, শুকরিয়া আদায়ে কোরআনে বর্ণিত দোয়া যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শুকরিয়া আদায়ের নামাজ পড়ার এবং দোয়া করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি করে নেক আমল করে দিন ও দুনিয়ায় অশেষ নেকি হাসিলের তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।